আমরা চলে আসছি গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে। এটি মূলত গাজীপুরের শিমুলতলি যে ক্যান্টনমেন্ট বোর্ড আছে সেই ক্যান্টনমেন্ট বোর্ডের মাঠটি পাশেই যে মাঠ সেই মাঠে। আর এখান থেকে এই যে টিকিট কেটে নিলাম, দুইটা 20 টাকা করে, 40 টাকা। এটি ভিতরে র্যাফেল ড্র হচ্ছে, নিজের ভাগ্য যাচাইয়ের জন্য দুইটা টিকিট কেটে নিলাম। আসলে ভাগ্যে কখনো কোনো কিছুই বাধে নাই, তো দেখি যে আজকে বাদে নাকি। সামনে যে গেটটি আর এই যে টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করব। অনেকেই বের হয়ে যাচ্ছে, অনেকে ঢুকছে, অনেক ক্রাউড এখানে। খুবই জাঁকজমকপূর্ণভাবেই মেলাটি হচ্ছে। দেখুন গেটটি কত সুন্দর করে সাজিয়েছে তারা, খুব সুন্দর, এবং লাইটিংগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে। এখানে গেটের সামনে প্রচুর মানুষ ছবি তুলছে, ভিড় জমাচ্ছে। আর এখন আমি এই যে ভিতরে প্রবেশ করছি, ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার পরে এই যে দেখতে পাবেন এমন অনেক দোকান, প্রচুর দোকানের ভিতরের পরিবেশটা দেখুন কত সুন্দর, এবং লাইটিংগুলো খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে তারা মেলাটি। এটি প্রায় 1 মাস ধরে মেলাটি হবে, 1 মাস বা তার বেশি, হয়তো বা 1.5 মাসের মতো। ঢোকার পরেই এরকম লাইটিং, এবং প্রতিদিন মেলাতে প্রচুর পরিমাণ মানুষজন আসে। মেলার ভিতরে গেটের দৃশ্য, গেটটি অনেক সুন্দর করে সাজিয়েছে তারা, খুব সুন্দর একটি লাইটিংয়ের ব্যবস্থা করছে। আর আমরা এখন ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে। ভিতরের দৃশ্যগুলো কেমন সেটা দেখার জন্য আমরা এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে এই লাইটিংগুলো দেখে এবং এই গেটটি খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখুন গেটটি কত সুন্দর করে, এবং এই সাইডে ঝর্ণাটা দেখুন কত সুন্দর করে, পানির ফোয়ারা কত সুন্দর। মানুষ এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে ছবি তুলছে যে এখানে ছবি তোলার কোনো স্কোপই পাচ্ছি না। সবাই ছবি তোলাই ব্যস্ত এখানে, এবং যে লাইটিং করছে সেটা একবারে চোখ ধাঁধানোর লাইটিং। একটি খুব সুন্দর করে তারা লাইটিংগুলো করছে, পানির ঝর্ণাগুলো কত সুন্দর দেখুন, একটু খুবই সুন্দর লাগছে দেখে। এবং এটার সাথে অনেক মিউজিক আছে। এখন দেখাবো এই মেলাতে যে মহিলারা এখনও আসেন নাই, বা যে মেয়েরা এখনও আসেন নাই, তাদের আকর্ষণ করার মতো কিছু জিনিস। এই দেখুন এই পাশে কত সুন্দর করে কসমেটিক্সগুলো সাজানো, এবং কত সুন্দর সুন্দর কসমেটিক্স, চুড়ি, দুল, এবং কসমেটিক্সের যত আইটেম সব কিছু, এবং ঘর সাজানো ফুলগুলো দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখছে। মনে হচ্ছে যে পুরো একটা ফুলের বাগান। এখানে বিভিন্ন ধরনের ফুল, আর্টিফিশিয়াল ফুল, এগুলো এত সুন্দর করে দোকানের ভিতরে সাজিয়ে রেখেছে। আসলে যে কারোরই দেখলে ইচ্ছা হবে যে এখান থেকে কিছু ফুল, কসমেটিক্স কিনে নিয়ে যাই। কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এবং বাচ্চাদের খেলনা, বাচ্চারা আসলে খেলনা না নিয়ে যাবেই না, যে এত ধরনের খেলনার, এত সুন্দর সুন্দর খেলনা দেখলে তাদের মন ভরে যাবে, এবং বাবা মার কাছে বায়না ধরবে যে এই খেলনাগুলো নিয়ে যাবে। দেখুন কত সুন্দর সুন্দর খেলনা। আবার এই সাইডে দেখুন বই বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের বই। এখানে বই আছে, ট্যাটু আছে, স্টিকার আছে দেয়ালে লাগানোর জন্য। অনেক সুন্দর সুন্দর স্টিকার, বই সব কিছুই পেয়ে যাবেন এই মেলাতে আসলে আপনারা। দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখছে তারা। আসুন আপনাদের একটি মজার জিনিস দেখায়। আপনারা কখনো মেয়েদের বক্সিংয়ের ওয়েট দেখছেন? আজকে আমরা সেটা দেখব। এই যে মেয়েটি এখন প্রস্তুতি হচ্ছে বক্সিং মেরে, তার ওয়েট কত কেজি হয় সেটি সামনে, যে ওয়েট আগে একজন মাপছে, এখন 0 করে দিল। এখন সে এখানে একটি বক্সিং দিবে, বক্সিং দেওয়ার পরে তার কত কেজি ওয়েট এই মেরে দিল। এই দেখুন কত কেজি ওঠে, দেখুন 250 কেজি। এই ঘুষি যদি আপনার উপরে পড়ে তাহলে আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। এই মেয়ে যার বউ হবে তার জীবন একবারে শেষ। আবার মারলো, দেখুন কত কেজি ওঠে আমরা একটু দেখি। এবার উঠছে 245 কেজি। এরকম 245-50 উঠলে আপনার অবস্থা কী হবে দেখুন। এখানে আবার এক মেয়ের খুব ইচ্ছা হলো পানির ভিতরে একটু সাঁতার কাটবে, সে সাঁতারে ব্যস্ত। আর এই সাইডে বাচ্চাদের যে পুতুলগুলো আছে দেখুন কত সুন্দর সুন্দর পুতুল, খেলনা। এগুলো দেখলে আসলে বাসায় মনে হয় যে সব কিনে নিয়ে যাই, ঝুড়ি সহ। ছোট ছোট বাচ্চাদের
খেলনা, খুব সুন্দর সুন্দর খেলনা, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খেলনা এখানে, খুব সুন্দর লাগছে দেখতে আসলে। দেখুন ফুল, এখানে আবার এই লোক লিখে রাখছে যে ফুলের ছবি তোলা নিষেধ, তারপরেও আমরা একটু অনুমতি নিয়েই ছবি তুললাম। ফুলগুলো দেখলে মনে হচ্ছে যে জীবন্ত ফুল। দেখুন সূর্যমুখী ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুল। আবার এই সাইডে দেখুন বাচ্চাদের তো আসলে লাফালাফি করতে, নাচানাচি করতে একটু ভালো লাগে, তারা কত মজা করে এর উপরে লাফালাফি করছে। পড়ে গেল বাচ্চাটা, কত সুন্দর। এখানে আবার এই যে কী বিক্রি করছে, এটা আমি কখনোই খাইনি, আর এটার নামও জানি না, খাওয়ার সময়ও নামও শুনি নাই। তবে ওই যে খাইলে মুখের ভিতরে দেওয়ার পরে ধোঁয়া ওড়ে, ওই ধোঁয়াওয়ালা খাবার। তো এটার নাম কি, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করবেন এই খাবারের নাম কি। এখানে সবাই খাচ্ছে, দেখে খুবই ইচ্ছা হলো যে একটু খাই আর ধোঁয়া উড়াই। তো আগে একটু ভিডিও করে নিলাম, আর আমাদেরটা অর্ডারও দিয়ে দিলাম, 2টা দিয়ে এখন এই যে নিয়ে নিলাম, নিয়ে এখন একটু করে খাবো আর ধোঁয়া উড়াবো, যে ধোঁয়া বেশি হয় সেটা নিলাম। ওর দেখো না খাচ্ছি আর কি পরিমাণ ধোঁয়া উঠতেছে মুখের ভিতর দিয়ে, অনেক ঠান্ডা, কখনো খাইনি, প্রথম এক্সপিরিয়েন্স আজকে। আর এই খাবারের নামটাও আসলে আমি জানি না, তবে কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই খাবারের নাম কি। তো ওই যে আমার ক্যামেরাম্যান যে আছে তাকে একটু খাওয়াই দিলাম, 2জনে খাচ্ছি আর আমিও খাচ্ছি, অবশ্যই জানাবেন এটির নাম কি। এই সাইডে চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে, এই যে এখানটাতে আছে মেলার কার্যালয়, মেলায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আসার পরে, তাহলে এখানে আপনি কর্তৃপক্ষকে জানাবেন যে আমার এই অসুবিধা, তারা আপনার অসুবিধাটাকে দেখবে, দেখে তারা সমাধান দেওয়ার চেষ্টা করবে। এবং 24-এর যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের যত ছবি এখানে আছে, তারা আসলে 24কে ভুলে যায় নাই, 25 সাল হলেও তারা 24কে এখনও মনে রাখছে। এখানে সব ছবিগুলো সেই আন্দোলনের ছবি সবগুলো দিয়ে রাখছে, খুব সুন্দর করে ছবিগুলো দিয়ে রাখছে, আমাদেরকে মনে করাই দিল। এখানে আবার এই যে লাইভ আইসক্রিম তৈরি করছে বিভিন্ন ফল দিয়ে, যেমন আপেল, পেঁপে, ড্রাগন, কমলা, লাইভ আইসক্রিম। ঠান্ডার ভিতরেও আবার মানুষ খুব আইসক্রিম খাচ্ছে, লাইভ আইসক্রিম তৈরি করে দিচ্ছে তারা, সরাসরি আপনি সামনে সামনে দেখেই তাদের কাছ থেকে নিয়ে খেতে পারবেন। দেখুন ঠান্ডার ভিতরেও মানুষ আইসক্রিম কত পছন্দ করে, আসলে যারা আইসক্রিম লাভার আছে তারা অবশ্যই এখান থেকে আইসক্রিম খেতে পারবেন, এবং তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আইসক্রিম তৈরি করে আপনাদেরকে দিচ্ছে। আবার এই সাইডে দেখুন, এই যে ছোটোবেলায় যে হাওয়াই মিঠাই খেয়েছেন, মুখের ভিতরে দিলেই নাই, বিশাল বড়, কিন্তু মুখের ভিতরে দিলেই থাকবে না। ছোটোবেলায় খুব খেয়েছে এই হাওয়াই মিঠাই, এখন খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে মেলায় এসে এটা দেখতে পেলাম, দেখে খুবই ভালো লাগলো এই হাওয়াই মিঠাই দেখে। আর এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখছে, পান, পান বিক্রি করছে। এখানে বিভিন্ন ধরনের পান আছে, শাহী পান, আগুন পান, আবার সদরঘাটের পানও আছে। আগুন পান যে খান নাই, এখানে আসলে আগুন পান খেতে পারবেন, মুখের ভিতরে আপনার আগুন ধরে যাবে এই পান খাইলে। আমরাও একটা পান খাবো, তবে সাধারণ পান, মুখের ভিতরে আগুন ধরাতে চাই না। দেখুন এখানে বিভিন্ন ধরনের পান আছে, 3 ধরনের পান, শাহী পান, আগুন পান এবং সদরঘাটের পান। আমরা একটু শাহী পান খাবো, শাহী পান খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে পানগুলো দেখতে, এবং যে সুন্দর করে সাজিয়ে রাখছে, খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে পানগুলো। আমরা এখান থেকে পান নিব, 2টা পান নিব, নিয়ে খাবো যে পানগুলো কেমন লাগে। কত সুন্দর করে ডিজাইন করছে দেখুন, পানগুলো কি সুন্দরভাবে ডিজাইন করে রাখছে পান। আমরা এখন একটু দেখব মেলার যেখানে নাগরদোলা এবং নৌকায় উঠে নৌকা ভ্রমণ, সেটি এই যে সামনে নাগরদোলাটি ঘুরছে, এবং নাগরদোলাতে কত সুন্দর করে লাইটিং করছে দেখুন, বিভিন্ন ধরনের লাইটিং, এবং ওই সামনে দেখা যাচ্ছে নৌকা এদিক থেকে ওদিকে দুলছে, মনে হচ্ছে যে পদ্মার নৌকা। আর এই যে নাগরদোলাটির লাইটিং খুবই সুন্দর, আর মানুষ এত চিল্লাচ্ছে যে অনেকেই ভয় পাচ্ছে, যারা আগে কখনো ওঠেননি তারা উঠলে অবশ্যই তো ভয় পাবেনই। আমি কখনোই উঠি না, কারণ আমি এটাতে খুবই ভয় পাই, এই জন্য আমি কখনো উঠি না নাগরদোলাতে, এবং ওঠার ইচ্ছা নাই খুব একটা, কারণ আমার ভয় লাগে এগুলোতে। যারা ওঠেননি তারা উঠতে পারেন, এবং যারা উঠছেন তারা তো জানেনই এটার এক্সপিরিয়েন্স কেমন। এই সাইড আবার বাচ্চাদের ঘোড়া,
যেসব বাচ্চারা ঘোড়া উঠতে পছন্দ করে তারা এখানে ঘোড়া চড়তে পারবে। এটা আসলে খেলনা ঘোড়া, ঘুরে। আবার এই সাইডে ট্রেন চলছে। এই ট্রেনে দেখুন বাচ্চা সহ বাচ্চার মা উঠছে বাচ্চাদেরকে নিয়ে, যাতে বাচ্চারা পড়ে না যায় সেজন্য অনেক বাচ্চাদের মা উঠছে এই দোলনাতে। আর আস্তে আস্তে আমরা আসলে মেলা ঘোরা প্রায় শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। এখানে এই যে সার্কাস আছে, যারা সার্কাস দেখতে পছন্দ করেন তারা একদম মেলা শেষের দিকে চলে আসবেন, তাহলে সার্কাসের যে প্যান্ডেলটি আছে সেই প্যান্ডেলটি দেখতে পাবেন। এই যে আমরা একেবারেই শেষের দিকে, এটা দেখেই চলে যাব। এখানে যে টার্গেট করছে বন্দুক দিয়ে বেলুন ফোটানো, আসলে মানুষ ফোটানো না, বন্দুক দিয়ে বেলুন ফোটাবে, কে কয়টা বেলুন ফাটাইতে পারে সেটি একজন টার্গেট করে করে অনেকগুলো বেলুন ফুটিয়ে দিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।